শচীনন্দন গৌর হরি আমার, নদিয়ার চাঁদ গৌর হরি আমার। আই শ্রোধনী গঙ্গাকে দর্শন করে কি মনে করলেন? যমুনা মনে করলেন। ভাবে মনেতে পড়িল, ভাবে মনেতে পড়িল, মনেতে পড়িল, ভাবে মনেতে পড়িল, আহা পুরবেরি ভাবি গোটার মনেতে পড়িল, পুরবেরি ভাবি গোটার মনেতে পড়িল। পুরবের ভাবা বৃন্দাবনে মনে পড়ে গেল। তাই পদকর্তা বললেন, ভাব মনে হবে না বা কেন গো, 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 যেই কৃষ্ণ সেই গৌর হবে না বা কেন গো, যেই কৃষ্ণ সেই গো, যেই কৃষ্ণ সেই গৌর হবে না বা কেন গো, যেই কৃষ্ণ সেই গো, কেবল ধাম ভেদে নয় ভেদ হরি হরি বল। যেই কৃষ্ণ সেই গো, যেই কৃষ্ণ সেই গো, যেই কৃষ্ণ সেই গো, হবে না কেন গো। তাহলে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাই পদকর্তা বললেন, যেন কেউ ভেদে ভেব না, হে বলো, ভেদে ভেব না, ওই কৃষ্ণ গৌর জগন্নাথ ভেদে ভেব না, ওগো কৃষ্ণ গৌরী জগন্নাথীর ভেবে ভেবো না, ওই কৃষ্ণ গৌর জগন্নাথ ভেদে ভেব না, আহা ধাম ভেদে রাম ভেদ হরি হরি বল। ওগো কৃষ্ণ গৌরী জগন্নাথী, ওগো কৃষ্ণ গৌরী জগন্নাথী, ওগো কৃষ্ণ গৌরী জগন্নাথী। তাহলে যিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি হলেন শচীনন্দন গৌর। ব্রজেন্দ্র নন্দন বলি যারে ভাগবতে গায়, ভাগবতে বলে সেই তো চৈতন্য গোসাই এবে বিরহে নদিয়া, বিনয়ে ব্রজেন্দ্র নন্দন বলি যারে ভাগবতে গায়, সেই তো চৈতন্য গোসাই এবে বিরহে নদিয়া। যিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি হলেন শচীনন্দন গৌর হরি। তিনি হলেন শচীনন্দন গৌর হরি। তাহলে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে উদয় হলেন কেন? না তিনটি বাসনা পূরণের জন্য। তিনটি বাসনা কি কি? कोई छन त्वा प्रेम, कोई छन मधुरिमा, মধুরিমা, कोई छन सुकेति हुभो, एति न वंचित धन बजे न हईल पुरा, भावी की छोड़ा पाए नयो, ভাবে কিছু না পায়, कोई छन त्वा प्रेमा। प्रथम कारण, তুমি যে কৃষ্ণ প্রেম করো, তা তোমার ওই কৃষ্ণ প্রেম যে কেমন? আজ আমি কৃষ্ণ হয়েও সেই কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারলাম না। দ্বিতীয় কারণ হলো কই ছন মধুরিমা। তোমার যে কৃষ্ণ প্রেমের মাধুর্য যে কতখানি, ওই কৃষ্ণ প্রেমের মাধুর্য সেটা আমার বৃন্দাবন থেকে অনুভব হলো না।
তৃতীয় বাসনা হলো কই ছন সুখী তিহু ভোগ। তুমি যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কি সুখ পাও, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যে কি আনন্দ পাও, ওই কৃষ্ণ বলে কাঁদার সুখ সেটা আমার বৃন্দাবন থেকে অনুভব হলো না। মানে ভগবান এক কথাতে বলতে চাইলেন যে ভগবত প্রেমে ভগবানকে ভালোবাসলে ভক্তের মনে কি যে আনন্দ হয়, কি যে সুখ হয়, সেটা যে আমি জানতে চাই রাধা। এটাই আমার বৃন্দাবনে অপূর্ণ থেকে গেল। মজার ব্যাপার কি জানেন মায়েরা, একটা রসগোল্লা সে নিজে জানতে চায় যে রসগোল্লার স্বাদটা কেমন। আচ্ছা, রসগোল্লা সে নিজে কোনোদিন জানতে পারবে যে রসগোল্লার স্বাদটা কেমন? জানতে পারবে না। তাহলে কে জানতে পারবে? না, আস্বাদনকারী। তাই তাই যিনি আস্বাদন করেছেন, যিনি রসগোল্লা খেয়েছেন, তিনি একমাত্র বলতে পারবেন যে রসগোল্লার স্বাদটা কেমন। তাই গৌধরী এখন বাবা রসগোল্লা যদি নিজে জানতে চায়, যে আমিও জানবো যে রসগোল্লার স্বাদটা কেমন, তাহলে রসগোল্লাকে আর রসগোল্লা থাকলে চলবে না। কি করতে হবে? না, তাকে ভক্ত স্বরূপ ধারণ করে ভক্তি রূপান্তরিত হয়ে একটা রসগোল্লা আস্বাদন করে তাকে দেখতে হবে। নিতাই গৌধরী। কেননা স্বাদ অনুভব করা না পর্যন্ত বোঝা যাবে না, আগে আস্বাদন করতে হবে। তাই বলেছিলেন ওগো রাধে, আমি ভাবিয়া দেখিন মনি, তোহার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু না। ভাবিয়া দেখিন মনি, তোহার স্বরূপ বিনে এই বাসনা পূর্ণ কভু নয়। এ বাসনা যদি আমাকে পূর্ণ করতে হয়, তাহলে তোমার ওই ভক্ত স্বরূপটি আমার দরকার। তাহলে বাবা শুধু স্বরূপ নিলে কি কৃষ্ণ প্রেম আস্বাদন হবে? হবে না। রসগোল্লা স্বাদটা কেমন সেটা জানতে হলে যেমন রসগোল্লা খেয়ে দেখতে হয়, কৃষ্ণ প্রেম কিন্তু এই সবার কাছে শেখা যায় না বাবা। সবার কাছে এই কৃষ্ণ প্রেম শেখা যাবে না। দেখবেন বাবা, আমাদের এই জাগতিক জগতে যেমন গান শিখতে হলে কোন গায়ক বা গায়িকার কাছে যেতে হয়, তাই তো না? নাচ শিখতে হলে নর্তকীর কাছে যেতে হয়। লেখাপড়া শিখতে হলে কার কাছে যেতে হয়? ও মা, কার কাছে? হ্যাঁ, মাস্টার মশাইয়ের কাছে। তেমনি কৃষ্ণ প্রেম যদি শিখতে হয়, যেতে হবে কার কাছে? না, কৃষ্ণ প্রেমিকের কাছে। কৃষ্ণ প্রেমিক যিনি কৃষ্ণ প্রেম করেছেন, যিনি কৃষ্ণ প্রেম জানেন, তিনি একমাত্র শিখিয়ে দিতে পারেন যে কেমন করে কৃষ্ণ প্রেম করতে হয়। আর এই জগতে কৃষ্ণ প্রেম করতে কে জানতেন সব থেকে ভালো? শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই আমি মনে মনে স্থির করলাম, তোয়া ভাবে কান্তি ধরে, তোয়া ভাবে কান্তি ধরে, তোয়া প্রেমে গুরু করি, প্রেমে গুরু করি, আমি
নদিয়াতে হইব হইব আমি কান্তি ধরি তোমার ভাত কান্তি অঙ্গে ধারণ করে তোমাকে কৃষ্ণ প্রেমের গুরু করে আমি নদিয়াতে হইব উদয়। আর নদিয়ায় উদয় হয়ে কি করব জানো? সেই কৃষ্ণ প্রেম আস্বাদনের লাগি আমি কেঁদে কেঁদে বেড়াবো। আমি কেঁদে 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 বেড়াবো। আমি কেঁদে কেঁদে বেড়াবো। মুখে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াবো। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াবো। ওই নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো। কেঁদে কেঁদে বেড়াবো। আমি নদিয়ায় গিয়ে নদিয়ারি পথে পথে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি সেই কৃষ্ণ প্রেম আস্বাদন করব। রাধা রানী বলেছিলেন নগো প্রাণনা তুমি একই কথা শোনাইলে শুনইতে কাঁপহি দেহ। তোমার কথা শুনে আমার প্রাণ যে কেঁপে উঠল প্রভু। এ তুমি কি বলছো? মধুময় বৃন্দাবন পরিত্যাগ করে নদিয়ার মাটিতে ধুলাই গড়াগড়ি দি না জানি তোমারই কমল কত না ব্যথা লাগিবে, আর তোমার কমলঙ্গির কঠিন আঘাত বলো বলো প্রাণনা। বলো বলো প্রাণ এই দাসী দাসী গীতা দাসী গীতা সইতে পারবে। ওগো প্রাণনা ওগো দাসী সইতে সইতে পারে দাসী দাসী গীতা দাসী গীতা সইতে পারিবে। তোমারি কমলঙ্গে কমলঙ্গে কঠিন
কঠিন এই দাসী দাসী গীতা দাসী গীতা সইতে পারবে ও তার কমলাঙ্গে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কমলাঙ্গে কোটি কোটি নাগা আহা বলো বলো প্রাণী গোবিন্দ ও বাবা কমলাঙ্গে কোটি নাগা বলো বলো রাধারানী বলেছিলেন বধূ আমি থাকতে তোমার ওই কমলঙ্গ কঠিন নদিয়ার মাটিতে গড়াগড়ি যেতে দেব না। আমি কি করব জানো? তুমি যখন ওই নদিয়ার মাটিতে গড়াগড়ি যাবে তখন তুমি আমার ভেতরে রবে, ওগো তুমি আমার ভেতরে রবে, তুমি আমার ভেতরে রবে, আমি তোমার বাহিরে থাকবো তুমি আমার ভেতরে রবে, ওগো আমি তোমার বাহিরে থাকবো ভেতরে রবে, আমি তোমার বাহিরে থাকবো তুমি আমার ভেতরে রবে, ওগো আমি তোমার বাহিরে থাকবো অঙ্গি ধুলা লাগিবে না। ওগো আমি হরি হরি বল হরি বল ওগো আমি তোমার তুমি আমার ভেতরে রবে। সেদিন তুমি আমার ভেতরে থাকবে আর আমি তোমার বাহিরে থাকবো। আমি যখন কৃষ্ণ বলে কাঁদবো, আমি কৃষ্ণ বলে কাঁদলেও তোমার কৃষ্ণ বলে কাঁদা হবে। আর সেদিন কি হবে জানো? সেদিন হবে রাধা কৃষ্ণ একাকৃতি, রাধা কৃষ্ণের আকৃতি, ওগো রাধা কৃষ্ণের আকৃতি, রাধা কৃষ্ণের একাকৃতি, রাধা কৃষ্ণের আকৃতি, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, রাধা কৃষ্ণ একাকৃতি, এই অন্তে কৃষ্ণ বাইরে রাধা কৃষ্ণের আকৃতি, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, রাধা কৃষ্ণ একাকৃতি, ওগো অন্তে কৃষ্ণ বাহিরে রাধা হরিনারস আস্বাদিতে হরি হরি বল বাহিরে রাধা অতদিতে অন্তে কৃষ্ণ বাহিরে রাধা কৃষ্ণের আকৃতি। তাই ভিতরে কৃষ্ণ
কৃষ্ণ বাহিরে রাধা, দুটি দেহ একটি অঙ্গি ধারণ করে নদিয়ায় উদয় হয়ে বৃন্দাবনে যে লীলা করেছিলেন, সেই লীলার কথা মনে করে শ্রোধনী গঙ্গাকে এই যমুনা মনে করলেন। বলে এই কি সেই যমুনা, ওগো এই কি সেই যমুনা, আহা তপন তনয়া এই কি সেই যমুনা, ওগো তপন তনয়া এই কি সেই যমুনা। তাহলে গঙ্গাকে মনে করলি যমুনা, তাহলে যমুনা যখন পেলাম, ফুলবন কাকে বললে? বৃন্দাবনে তো ফুলবনও আছে। আজ ফুলবনা হরে গড়া হরে গোরা আমার গোরা দেখো আমার গোরা গোরা আমার নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দা বরের সমা বৃন্দাবনের শোভা এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, আহা মাধু চক্রে আস্বাদন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, ওই নবদ্বীপের ফুলবন, এই তো মধুর বৃন্দাবন, ওই নবদ্বীপের ফুলবন, এই তো মধুর বৃন্দাবন। বাবা বেশে বলে সচিরঞ্জন হরি হরি বল। তাহলে ফুলবনকে বললেন বৃন্দাবন, তাহলে যমুনা পেলাম, বৃন্দাবনও পেলাম, আর নবদ্বীপের মাঝে গোপিকাদের বলা হয়েছে আজি সহচর গনে গনে ব্রজ গোপীয়
না গো শব্দে ইন্দ্রিয় আর পি শব্দে পীড়ন করা। তাহলে এখানে কৃষ্ণ বহির্মুখ ইন্দ্রিয়গণকে যেজন কৃষ্ণ নাম করে বশীভূত করতে পেরেছে তারাই হলো গোপী। আজ মহাপ্রভু আমার কোন লীলার কথা মনে পড়েছে না, গোবিন্দের সর্বলীলা, মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা। আর যেই না রাসলীলার কথা মনে পড়েছে অমনি মহাপ্রভু শুরু করলেন মহা হরিনাম সংকীর্তন। মায়েরা, এই যে আপনারা গুপ্ত বৃন্দাবনে এসেছেন, আচ্ছা মায়েরা, বৃন্দাবনে এসে কি করতে হয়? উলুধ্বনি, হরিধ্বনি দিতে হবে। আর যত না উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি করবেন তত কিন্তু আপনাদের মনে আনন্দ বাড়বে। আর আপনাদের মনে আনন্দ বাড়লে আমারও মনে আনন্দ বাড়বে। আর আনন্দে আনন্দে হয় মহা আনন্দ। আর যেখানে মহা আনন্দ সেখানে আমার সচিদানন্দ শ্রীকৃষ্ণ। বলে এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, আহা মাধুর্য প্রেম আস্বাদন, এই তো মধুর বৃন্দাবন, মাধুর্য প্রেম আস্বাদন, এই তো মধুর বৃন্দাবন, মাধুদেবী আস্বাদন, এই তো মধুর বৃন্দাবন। আচ্ছা মাইরা, আমি তো এতক্ষণ ধরে বৃন্দাবন বৃন্দাবন বলে চিৎকার করছি, কিন্তু বৃন্দাবন কোনটি জানেন? যেখানে হই হরিনাম সংকীর্তন, সেটাই হয় যত ভক্তির আগমন, ভক্তির আগমনে হয় শ্রী হরির আগমন, শ্রী হরির আগমনে সেই স্থানটি জানিবে তোমরা নব বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ মহাপ্রভু আমার বৃন্দাবনে শুরু করলেন মহা হরিনাম সংকীর্তন। আজ খোল কর তালে গোরা, মায়েরা উলুধ্বনি হরি হরি বল, হরি বল। দেখো খোলে কালো ও গো শোভারে বলি